আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব বর্তমান সময়ে অর্থাৎ ২০২৫ সালে কত টাকা থাকলে আপনার কুরবানি দিতে হবে। অনেকেই কুরবানির সময় দ্বিধায় পড়ে যান। আমার কি কুরবানি করা লাগবে? আজকে আমরা খুব সহজ করে জানবো বর্তমান সময়ে সর্বনিম্ন কত টাকা বা সম্পদ থাকলে কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া ওয়াজিব, তবে কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে অথচ কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনে মাজাহ 3123। আজকের ভিডিওটি ৬টি ধাপে সাজিয়েছি। ওয়াজিব কোন পর্যায়ের ইবাদত? ওয়াজিব ফরজের নিচে কিন্তু গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক ইবাদত। কুরবানি কাদের উপর ওয়াজিব? ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানি সেই মুসলমানের উপর ওয়াজিব যার কাছে কুরবানির দিনগুলোতে নির্দিষ্ট বা নিসাব পরিমাণ সম্পদ থাকে। কতটুকু সম্পদ হলে কুরবানি ওয়াজিব হবে? শরীয়তের হিসাব অনুযায়ী ৭.৫ তোলা সোনার সমপরিমাণ সম্পদ অথবা ৫২.৫ তোলা রূপার সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কুরবানির ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে ১ বছর অতিক্রম করা লাগে না। ২০২৫ সালে টাকার পরিমাণ কত হয়? বর্তমান সময়ে ১ ভরি সোনার দাম ১,৬০,০০০ টাকা হলে তাহলে ৭.৫ ভরির দাম প্রায় ১২ লাখ টাকা। কিন্তু আপনি যদি রূপার হিসেবে যান, তাহলে ১ ভরি রূপার দাম ১,৭০০ টাকা। তাহলে ৫২.৫ ভরির দাম হবে প্রায় ৯০,০০০ টাকা। তাই মূলত ৮০ থেকে ৯০,০০০ টাকার অতিরিক্ত সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কোন ধরনের সম্পদ হিসাবের মধ্যে পড়বে? নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসার মালামাল, বাড়তি গহনা বা সঞ্চয় এসবই হিসাবের মধ্যে পড়বে। কোন ধরনের সম্পদ হিসাবের মধ্যে পড়বে না? নিজের ব্যবহারের জিনিস, যেমন বাসা, পোশাক, গাড়ি, ফ্রিজ বা মোবাইল, এসব হিসাবের মধ্যে পড়বে না। কুরবানি একটি ইবাদত যা আমাদের আর্থিক সামর্থ্যের ভিত্তিতে ওয়াজিব হয়। তাই বছরের এই পবিত্র সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সামর্থ্যবান, তাদের কুরবানি অবশ্যই করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রত্যেকটি হুকুম সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুরবানি নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।